বিডিআর যে হত্যাকাণ্ডের এটার ইনিশিয়েশন থেকে শুরু করে নিয়ে এটার কনক্লুশন পর্যন্ত সবকিছুতে আমার ইনভলভমেন্ট ছিল এবং আমি আমার চোখে দেখেছি যে কত রকম অনাচার হয়েছে, কে কি করেছে। এই যে তথ্যগুলি এগুলি কিন্তু আমরা তখন আমরা সামনে আনতে দেই নাই। প্রকৃত যে সমস্ত দোষী ব্যক্তি তাদেরকে তারা যেন চিহ্নিত করতে পারি সেটা আমাদেরকে হতে দেয় নাই বিগত সরকার, বিকজ সে সরকার নিজেই এটার মধ্যে ইনভলভ ছিল। বিডিআর এর বলেন আপনি বিডিআর কোন বিষয়টা জানতে চান? মানে এই যে তদন্ত কমিশনের রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটা কি সম্পূর্ণভাবে এসেছে কিনা নাকি আংশিক এসেছে, বা আপনার মতামত কি এই রিপোর্ট সম্পর্কে? আমার মতামত, তদন্ত আমি রিপোর্ট আপনাকে বা শুধু এটা কি এইটুকু বলি, আসলে আমি মামলা আপনাকে পর্যায়ে বলি, যাবে কিনা, এটার বিচার হবে কিনা? আমি বিচার হবে কিনা সেটা অন্য আরেকটা ব্যাপার। আমি বলবো যে কমিশন আপ্রাণ চেষ্টা করেছে প্রত্যেকটা সাক্ষীর সাক্ষ্য একেবারে উইদাউট এনি ইন্টারফেয়ারেন্স। আমি এর আগে আরো দুইটা, আমি নিজে একটা সাক্ষী, আমি একটা প্রাইম উইটনেস, এবং আমি প্রাইম উইটনেস হিসাবে আমি আরো দুইটা কমিটির কাছে সাক্ষ্য দিয়েছি। তারা আমার কথা শুনতে খুব একটা রাজি ছিল না, কিন্তু এই কমিশন আমাকে সারাটা দিন দিয়েছে। একটা সারা দিন, আমি 1.5 দিন, আমি একদিন হাফ বেলা আর একদিন সারা দিন আমি এই কমিশনের সঙ্গে কথা বলেছি। ওরা আমার প্রায় 7-8 ঘন্টা স্টেটমেন্ট তারা রেকর্ড করেছে। বিকজ এই যে এই বিডিআর যে হত্যাকাণ্ডের এটার ইনিশিয়েশন থেকে শুরু করে নিয়ে এটার কনক্লুশন পর্যন্ত সবকিছুতে আমার ইনভলভমেন্ট ছিল এবং আমি আমার চোখে দেখেছি যে কত রকম অনাচার হয়েছে, কে কি করেছে। এবং সবকিছুর মূলে একটা জিনিস ছিল, এগুলি যখন এখন মিলানো হয় তখন পরিস্থিতিটা এমন ছিল, আমাদের জন্য প্রাইম ইম্পর্টেন্স ছিল দ্য লাইভস অফ আওয়ার অফিসার্স হুইচ উই কুড নট সেভ। এবং আমরা কেন করতে পারলাম না, এটার অনেক রকম কারণ আছে এবং সেই কারণগুলি কিন্তু এই কমিশন উদ্ঘাটন করতে পেরেছে। এবং উদ্ঘাটন করার পরেই তারা তাদের সুপারিশ দিয়েছে যে কারা এটার মাস্টারমাইন্ড, কারা এটাকে অর্গানাইজ করেছে, কারা এই অফিসারগুলিকে হত্যা করতে সাহায্য করেছে, কারা হত্যা করার পর হত্যাকারীদের জন্য আমরা চিহ্নিত না করতে পারি সেই ব্যবস্থা করেছে এবং সমস্ত আলামত মিটিয়ে ফেলেছে। এই সমস্ত লোকগুলিকে আইডেন্টিফাই করা হচ্ছে। এখন এটা প্রধান উপদেষ্টার দায়িত্ব হলো এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। এখন আইনগত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে বিডিআর এর যে সমস্ত অফিসার নিহত হয়েছে এটা হলো একটা সাইড, আর একটা হলো সাংগঠনিকভাবে একটা দেশের একটা বাহিনীকে আন্ডারমাইন করা এবং আর একটা বাহিনীর উপরে একটা সাংঘাতিকভাবে মানে এটা কি বলে প্রভাব ফেলা, তাদের ভিতরে যে একতাবদ্ধ যে আমি যেটা বলি ফ্যাব্রিক্স, একটা মিলিটারি ফোর্স স্ট্যান্ডস বেসড অন ইটস স্ট্রেংথ অফ ইটস ফ্যাব্রিক্স। এই ফ্যাব্রিক্সটা এটার প্রথম আঘাতটা আনা হয়েছে 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে। এবং এই যে জমিন আমাদের বলে কাপড়ের যেরকম জমিন, এই জমিনটাকে 15 বছরে ধীরে 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 এটাকে শিথিল করে একেবারে হালকা করে ফেলা হয়েছে। এবং এই তদন্তর মাধ্যমে একটা সুযোগ এসেছে সেই যে সমস্ত এলিমেন্ট আমাদের এই ফ্যাব্রিক্সটাকে নষ্ট করেছে তাদেরকে ছেঁকে বাইরে ফেলে দিয়ে আবার এই বাহিনীটাকে জুড়ে দেওয়া, এই সুযোগটা তৈরি হয়েছে। এবং আমি মনে করি এখন যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যে সমস্ত সন্তান সন্ততি বা স্ত্রী বা বাবা মা তাদের ছেলে হারিয়েছে, তারা এখন জানে কাকে আসামি করে আমার মামলাটা করতে হবে। হত্যা মামলা কিন্তু কখনো খারিজ হয় না, এটা কখনো এটা তামাদি হয় না। এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা সুবিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার পিছনে আপনি দৌড়াতে পারেন। এতদিন তারা কি ছিল, তারা খুব একটা ভেগ টার্গেট ছিল তাদের সামনে, যে কে পরিকল্পনাকারী কে হত্যাকারী এটা আমরা বেস করতে পারতাম না। কিন্তু এখন এটা বের হয়েছে, এখন তাদের যারা এফেক্টেড তারা এখন চাচ্ছে যে এটার একটা দ্রুত বিচার হোক। এবং দ্রুত বিচার হলেই একমাত্র আমি বলবো যে ওই সমস্ত বিদেহী আত্মার প্রতি আমরা কিছুটা হয়তোবা জাস্টিস করতে পারলাম। এবং এরই মাধ্যমে বিডিআর এর যে সাধারণ সৈনিক যাদেরকে সাজানো হয়েছে বিদ্রোহী হিসেবে তাদেরকে হয়তো আইডেন্টিফাই করা যাবে এবং তাদেরকে হয়তোবা নিরাপদে সরিয়ে নেওয়া যাবে। কারণ এখানে অনেক বিডিআর সৈনিক ছিল, নতুন সৈনিক ছিল, যারা কোনো কিছু না বুঝেই এই পুরো মবের সাথে যোগ হয়েছে এবং তারা ভুল ত্রুটি করেছে। হয়তো তারা সরাসরি কিলিং এ ইনভলভ ছিল না, অনেকেই আছে কিলিং এ ইনভলভ, তাদেরকে তো আমরা খুঁজে পাই নাই। কারণ এই যে প্রসেস অফ এই আপনি ইন্টিগ্রেশনের মাধ্যমে এই সমস্ত
প্রাইম উইটনেসদেরকে কি সরিয়ে ফেলা হয়েছে। কারণ এই অফিসাররা যারা নাকি এদেরকে ইন্ট্রোগেশন করেছে, এই যে 5টা অফিসার যাদেরকে এখানে দণ্ডিত দেওয়া হয়েছিল ওই যে তাপসী হত্যার মামলায়, এই সমস্ত অফিসাররা কিন্তু দিন রাত পরিশ্রম করে কিন্তু সত্য ঘটনাগুলো উদ্ঘাটন করেছে। তাদের কাছে প্রচুর প্রুফ ছিল, এটা আমি জানি, আমার কাছে অনেকেই পার্সোনালি পাঠিয়েছে। সুতরাং এই যে এই যে তথ্যগুলি, এগুলি কিন্তু আমরা তখন আমরা সামনে আনতে দেই নাই। প্রকৃত যে সমস্ত দোষী ব্যক্তি তাদেরকে তারা যেন চিহ্নিত করতে পারি সেটা আমাদেরকে হতে দেয় নাই বিগত সরকার। বিকজ সরকার নিজেই এটার মধ্যে ইনভলভ ছিল, সরকারের যে মানে সামনের দিকে নেতারা এটার মধ্যে ইনভলভ ছিল। এবং তারা কি করেছে, তারা নিজেদের পারপাস সার্ভ করেছে এবং পার্শ্ববর্তী দেশের পারপাস সার্ভ করেছে। দে ওয়্যার নেভার, তারা কোনো দেশপ্রেমিক কোনো নেতা ছিল না। এরা হলো সবগুলো বাহিনীগুলোও তো ছিল, মানে সরকার যেরকম ছিল বাহিনীগুলোও ছিল, পার্শ্ববর্তী দেশের বাহিনীর মধ্যে অনেকে ছিল বেঈমান, তারা তাদের সাথে জয়েন করছে। এটা তো সবসময় সব জায়গায় আপনি পাবেন এই সমস্ত বেঈমান। শেষ করবেন জি হাসান প্লিজ। হ্যাঁ, তো আমি বলবো যে এইটার মাধ্যমে একটা পর্ব আমরা পার করেছি, যে আমরা আইডেন্টিফাই করেছি হু আর দি ক্রিমিনালস। এর পরের কাজটা যেটা হবে সেটা হচ্ছে পানিশিং দিস ক্রিমিনাল ডিপেন্ডিং অন দেয়ার ডিগ্রি অফ কি বলে আপনার ক্রাইম। এইটাই আমি বলবো আমার শেষ মন্তব্য।